আপনি ব্যাটারিটা রেখে দিলেন তার গাড়ি থেকে, সে তো আর গাড়িটা চালাইতে পারলো না। ব্যাটারিটা রাখার কারণে কি সে আপনার ওই শিক্ষা অর্জন করবে যে রং সাইডে আমি আইছি? কি দাবি আমাদের অটোরিকশা, আমরা অনেক দিনমজুর, অনেক গরিব মানুষ, কেউ লোন করছে, কেউ কিস্তি করে একটা গাড়ি কিনছে, কারো একটু জমাজমি ছিল, মোটামুটি বন্ধক রাখছে, একটা অটোরিকশা কিনছে। হঠাৎ করে আপনারা যদি এই গাড়িগুলি বন্ধ করে দেন, সে কিস্তিটা কীভাবে দিবে? বা একজনের থেকে দাঁড় করে আনছে, ওই টাকাটা কীভাবে দেবে? বা সংসার বা কীভাবে চালাইবে? হবে আগে এখানে গরিব মানুষ, তারা বেশিরভাগ অশিক্ষিত লোক, গ্রামে কাজ করত, কাজ নাই, এখন যে কোনো কাজ নষ্ট হয়ে গেছে, হাতের কাজ নাই। তারা ঢাকায় আসে, 12 মাসের ভিতরে 9 মাস ঢাকায় থাকে, থাইকে শ্রম করে। তারা তো শিক্ষা দীক্ষা জানে না, অনেকে আছে সিগন্যাল দিতেই জানে না, সে কোন দিকে যাবে, কোন হাত জাগাইলে কোন দিকে যাইতে হবে সেটা সে জানে না। আর এই রিক্সা বা অটোরিকশা, পায়ের রিক্সা যে চলতেছে, এই দেশে যে মালামালগুলি আসে, সেটা থেকে তো সরকার অবশ্যই ভ্যাট ট্যাক্স পায়। আমাদের আগামী দিনের যে পদক্ষেপ বা আগামী দিনের যে আমরা যে সংগঠন আগামী দিন কি করবে সেটা সিদ্ধান্ত হবে। আগামীকাল আমাদের সংগঠন পুলিশ মহোদয়ের কাছে বসবে, তারা একসাথে আলোচনা করবে। ডিএমপি কমিশনার, ঢাকা মেট্রো ডিএমপি কমিশনার, তিনি কথা দিয়েছেন আমাদের সাংগঠনিকদের সাথে, তিনি কালকে আগামী আলোচনায় বসবেন। আলোচনার বসার পরে একটা সিদ্ধান্ত হবে, এই অনুযায়ী সিদ্ধান্ত হইলে পরে আমাদের আগামী দিনের কি কর্মসূচি, তার কথার উপরে নির্ভর করে আমাদের কর্মসূচি হবে। আমরা মহাখালী এরিয়ার না, আমরা এদিকে, আমরা খিলগাঁও, আমাদের এরিয়া খিলগাঁও, আমরা মহাখালীতে যাব না। সেটা পাড়া যে এলাকার, সেই এলাকার লোকজনই দিনের দিকে আমরা আমাদের এক অংশ গেছে। জি, একটা রিক্সাওয়ালারও একটা ছেলে লেখাপড়া করে, তার পিছনেও খরচ আছে। যদি তার 2-3টা সন্তান থাকে, তার পিছনে কি খরচ বর্তমান সময়, এবং বাজারের কি খরচ তা আপনারা জানেন। হঠাৎ করে রিক্সাটা বন্ধ করে দিলেন, অটোরিকশাটা, বা পায়ের রিক্সার কথাই বলেন, অটোরিকশা না, পায়ের রিক্সার কথা আপনি বলেন যে রিক্সা বন্ধ করে দিলেন, কিন্তু এরা তো শ্রমিক, এরা তো দিন আনে দিন খায়। আপনি 5 দিন সমস্যা করে বন্ধ করলেন, এই 5 দিনই তারা 1 মাসের পিছনে পড়ে। এইটা তো ঠিক না। গরিব মানুষের দেশ, এখনও অনেক গরিব মানুষ আমাদের দেশে আমরা বাস করতেছি, এখনও 70 থেকে 80% গরিব মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি। তো গরিব মানুষের কাজটা যারা পছন্দ করেন না, এটা তো আসলে ঠিক না। আমরা গরিব দেখেই তো রিক্সা চালাই, এবং এটা তো আপনাদেরও উপকারে আসে। আপনাদের বাচ্চারা, আপনাদের ছেলেরাও তো স্কুলে যায়, তারা তো ছাত্র, আমাদেরকেও তো তারা ব্যবহার করে। সকালবেলা বাসা থেকে বের হয়ে আমরাও গাড়ি নিয়ে বের হই, তারাও বের হয়, তারা বের হয়ে ডাক দেয়, মামা অমুক স্কুলে যাব। তারা আমরা জিজ্ঞেস করি না ভাড়া কত, অনেক সময় জিজ্ঞেসও করি না, অনেক সময় তার তাড়াহুড়ো থাকে, সে ভাড়াও ঠিক করে না। আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার লেজ্জ ভাড়াটাও পাই না। হঠাৎ 30 টাকা ভাড়া, সে 20 টাকা দিয়ে স্কুলের ভিতরে ঢুকে গেছে। আমরা তো প্রতিবাদ করি না, তারা ছাত্র, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু এই ছাত্রদের দেখার জন্য এবং আমরা যে আনা নেওয়া করি, এই জন্য তাদেরও উচিত যে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা আমাদের কাজে আসে, ছাত্রদের বলা উচিত যে তারা তো আমাদেরকেও কাজে টানে, আমাদের কাজেও তাদের লাগে। এই জিনিসটা তাদের একটু বিবেচনা করা উচিত। এর জন্য দায়িত্ব নিতে হবে সরকারকে। এটা সাধারণ সরকার যদি ভ্যাট ট্যাক্স পায়, যে অশিক্ষিত লোকগুলি রিক্সা চালাচ্ছে, ডাইনে সিগন্যাল দিয়ে বামে যাচ্ছে, রং রোডে চালাচ্ছে, কারো সিগন্যাল মানতেছে না, এই ব্যবস্থা তো সরকারি লোক মাতান হইতেছে। আমি চালক কি আপনার সঠিক হয়ে গেল, সে জানে না রং সাইড কোনটা, ডাইনে সিগন্যাল দিলে কীভাবে যাইতে হবে সেইটা জানে না। আপনি কি ব্যাটারি নিলে সেইটা জানবে? এটা কি আপনার সঠিক কথা? পৃথিবীতে এমন কোনো গাড়ি নেই অ্যাক্সিডেন্ট করে না, আপনাদের কথাও ঠিক। এটা একটা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারিটা কম, আপনার ব্রেকটা কম হয়, তো কম হয়, এটার ভিতরে একটু কথা আছে। কথা, আমি অটোরিক্সা চালাই, আমি আজকে 12-13 বছর অটোরিক্সা চালাই, আমার হাতে আজও পর্যন্ত কোনো অঘটন ঘটে না ইনশাল্লাহ। কারণ আমি তো নিয়ন্ত্রণ করেই চালাই গাড়িটা, আমার বসতে হবে আমার গাড়িটা কতটুকু পিক আপ দিলে কতটুকু যাবে, এই ধরনের কিছু সিদ্ধান্ত আছে। এটা মালিক পক্ষ এবং ড্রাইভার পক্ষ উভয় মিলে এবারে কি করা যায়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, ডাইনে বামে যাওয়া, রং সাইডে না চলা, ভিআইপি এলাকায় নাও যাওয়া, এইগুলি একটা সিদ্ধান্ত তাদের দেওয়া উচিত। একটা সিদ্ধান্ত দিলে তারা হয়তো 1 দিন 2 দিন 3 দিন মানতে মানতে, বসতে বসতে, কারো কাছে শিখতে শিখতে শিখবে। কিন্তু তারা তো এখনও অশিক্ষিত অনেক মানুষ। আর তাদেরকে যদি বলেন একটা অটোরিকশা ধরলাম, সে রং লাইনে ঢুকছে দিকে, সে তো শিক্ষিত লোক, সেটা তো গতি কম ভাই, এটা আপনারাও তো বুঝেন। রিক্সা, হ্যাঁ ঠিক না, না এটা বুঝতে হবে। আপনি যখন একটা অটোতে উঠবেন, তখন একটা পায়ের রিক্সার গতির দিকে আপনি চালাবেন না, আপনিও চালাবেন না। যদি আমারও প্রশ্ন করতেছেন আপনি, কিন্তু আপনিও একটা পায়ের রিক্সার সাথে চালাবেন না। হয়তো দেখা গেছে কিছু বিশৃঙ্খল ড্রাইভার আছে, রাজনীতিতে তারা শিক্ষা জানে না, দীক্ষা জানে না, তারা চালায়, সেই দোষটাই সমস্ত ড্রাইভারের ঘাড়ে আজকে পড়তেছে। তো এইটাই একটা নিয়ন্ত্রণ করার কথা। অন্য যে আপনারা কথাগুলি বলেন যে আমরা সবাই ঢালাউভাবে বলেন, ঢালাউভাবে কিন্তু ঘটনা ঘটতেছে না, ঘটনা ঘটতেছে, সাধারণ কিছু ঘটনা ঘটতেছে। তো পৃথিবীতে এমন কোনো গাড়ি নেই যে গাড়ির রাস্তায় মানুষ থাকে না, চলা নিষিদ্ধ রেল লাইন, সেখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়।
তো এটাকে একটা নিয়ন্ত্রণ আনতে হয়। এই দায়িত্বটা যারা রাষ্ট্রের থাকে তাদেরকেই নিতে হয়, এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এলাকা ভিত্তিক যারা আছে রাষ্ট্রের, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের লোকজন আছে উপর লেভেল থেকে নিচ পর্যন্ত, তারাই এটা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র।